প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। অপশান ক। দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। অপশান গ। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। অপশান গ। মায়ে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদে প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং। অপশান ঘ। বাংলায় পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। অপশান গ। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ বিধি। অপশান খ। মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত তা হলো উলগুলান। অপশান ঘ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। অপশান গ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন লাগানো হয়েছিল ব্রিটিশ সরকার। অপশান খ। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়াড় বিদ্রোহ। অপশান ক। বিভাগ খ। ভারতে নিম্নবর্গের ইতিহাসের জনক বলা হয় রণজিৎ গুহকে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালের 10ই জুলাই। 1800 খ্রিস্টাব্দের 10ই জুলাই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক ভুল নির্ণয় করো। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিথ্যা। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালের 1 মে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। সত্য। বিবৃতি 1-এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা 1, বিবৃতি 2-এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা 2। বিভাগ গ। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? নতুন রায়মার্টিন সহায়িকায় 58 নম্বর পৃষ্ঠায় 115 দাগে, যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তাদের 56 নম্বর পৃষ্ঠায় 115 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 115 দাগে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। বাংলা নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। নতুন রায়মার্টিন সহায়িকা 140 নম্বর পৃষ্ঠায় 86 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 137 নম্বর পৃষ্ঠায় 86 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? রায়মার্টিন সহায়িকা 138 নম্বর পৃষ্ঠায় 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা 135 নম্বর পৃষ্ঠায় 73 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 212 নম্বর পৃষ্ঠায় 98 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের নতুন রায়মার্টিন সহায়িকায় পুরনো রায়মার্টিন সহায়িকায় 205 নম্বর পৃষ্ঠায় 98 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? নতুন রায়মার্টিন সহায়িকা 209 নম্বর পৃষ্ঠায় 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকায় তাদের 202 নম্বর পৃষ্ঠায় 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? বিভাগ ঘ। 19 শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি ও রাজনীতি ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? 41 নম্বর পৃষ্ঠায় 56 দাগে। যাদের নতুন রায়মার্টিন সহায়িকা পুরনো রায়মার্টিন সহায়িকা 39 নম্বর পৃষ্ঠায় 56 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? নতুন রায়মার্টিন সহায়িকা 113 নম্বর পৃষ্ঠায় 31 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 111 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখো বারাসাত বিদ্রোহ। নতুন রায়মার্টিন সহায়িকা 194 নম্বর পৃষ্ঠায় 41 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 187 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ও আধুনিক ভারতের ইতিহাস রচনার সরকারি নথিপত্রের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ? নতুন রায়মানের সহায়িকায় 35 নম্বর পৃষ্ঠা 46 দাগে ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা নতুন রায়মানের সহায়িকায় 45 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 35 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মানের সহায়িকায় 34 নম্বর পৃষ্ঠা 45 এবং 46 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। নতুন রায়মানের সহায়িকায় 46 নম্বর পৃষ্ঠায় উত্তর 35 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের ইতিহাস রচনার সরকারি নথিপত্রের গুরুত্ব। পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা সরকারি নথিপত্র সম্পর্কে আলোচনা করো। উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল? নতুন রায়মানের সহায়িকায় 98 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি পুরনো রায়মানের সহায়িকায় 96 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 98 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 198 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মানের সহায়িকায় 191 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ 54 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন বিভাগের 17 নম্বর প্রশ্নে রয়েছে, তোমরা দেখে নিও। আর নীল বিদ্রোহের ফলাফল 53 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।